স্ত্রী কোষ, স্ত্রী রেণিকোষ, এটা হচ্ছে স্ত্রী মাতৃকোষ। এটা থেকে এটা ব্রণকলায় কি এই যে ব্রণকলায় একটি কোষ আকারে বড় হয়ে যায়, এটা হচ্ছে এটা যে ব্রণকলায় এই কোষটা বড় হয়ে যায়। বড় হওয়ার পর এই কোষটা হ্যাপ্লয়েড কোষ 4টি কোষে বিভাজিত হয়। কয়টি? 4টি। 1টি 2টি 3টি 4টি। এটি 4টি কোষে বিভাজিত হয়ে যায়। এর নাম হ্যাপ্লয়েড কোষ। হ্যাপ্লয়েড মানে এন, মানে যে কোষে 47টি কোষ থাকে তাকে হ্যাপ্লয়েড কোষ বলি। এটি 4টি ভাগে বিভক্ত হয়ে যায়। 4টি হওয়ার পর 4টি কোষ থেকে একটি কোষ থাকে একটি, আর 3টি বিনষ্ট হয়ে যায়। 3টি বিনষ্ট হওয়ার পর এটি মাইটোসিস পদ্ধতিতে বিভাজিত হয়ে 2টি থেকে 4টি, 4টি থেকে 8টি, 2টি থেকে 4টি এবং 4টি থেকে 8টি কোষে পরিণত হয়। হওয়ার পর 8টি কোষ থেকে 2টি মেরুতে 3টি 6টি কোষ অবস্থান করবে। এই যে 3টি আর এই পাশে 3টি 6টি, আর এই 2টি কোষ মাঝখানে অবস্থান করবে। যে মাঝখানে কোষ অবস্থান করে আস্তে করে সাথে হয়ে যাবে। একসাথে হওয়ার পর এই দুইটার নাম হবে গৌণকণিকা। কি? গৌণকণিকা। আর এর পাশে দিয়ে 3টি 6টি যাবে। এই 3টি হচ্ছে প্রতিবাদ কোষ। কি? প্রতিবাদ কোষ। আর এর মাঝখানটা হচ্ছে ডিম্বাণু। এই মাঝখানটা ডিম্বাণু, আর এগুলো হচ্ছে সহকারী কোষ। এই আমাদের এই স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি কি তোমরা সবাই বুঝছো? সবাই সাবস্ক্রাইব করে দিবা, চ্যানেলটাকে শেয়ার করে দিবা।